কুলসুম। আপনার স্বামীর নাম? মঞ্জু মোল্লা। আপনি কি এই আশ্রয় প্রকল্পের এই সরকারি ঘরে কি থাকেন? জি থাকি এখানে? জি আজ 5 বছর ধরে এখানে আসছি আমরা। 5 বছর ধরে? আপনি এই মঞ্জু মোল্লা যে আপনার স্বামী, আপনারা কি বাড়ি ছিলেন তখন ভাঙচুর করে? না তখন ছিলাম না, পরে আসছি। পরে আসছেন? তা ভাঙচুর করছে কে? ভাঙচুর করছে বাবু মিয়ার ছেলে ফাহিম আর বাবু মিয়া। দুইজন? দাদার নাম হলো মুন্নু মিয়া। ফাহিমের দাদার নাম মুন্নু মিয়া। মুন্নু মিয়া। ভাঙচুর করছে ফাহিম মিয়া আর বাবু মিয়া। বাবু মিয়া। তো ভাঙলো কারণটা কি? ওই গাছ বেচার কারণ, গাছ দেখছি আমি এই কারণে আমার এই ভাঙচুর। এই গাছটা কি আপনার? জি আমার, আমি লাগাই। এটা আমার গায়ে হাত দিছে। হ্যাঁ আমারে মারধর করছে। এই যে আমারে বাড়ি দিয়েছে, মাজা পিছে একটা দিছে আর এই যে একটা বাড়ি দিয়েছে দেখেন। ফাহিম মিয়া দিছে এটা। আচ্ছা এটা পরে হ্যাঁ দেখেন। এটা ফাহিম মিয়া মারছে আমাকে। এই গাছ হচ্ছে আপনাদের জায়গার ভিতর। এই গাছ সকালবেলা কাটতে গেলে কারা কারা এসে বাধা দেয়? আমার স্বামীকেও মারতে চাইছিল, আমার স্বামী পলাই গেছে, আমি মহিলা মানুষ পলাইতে পারিনি, দৌড়ই সত্যি পারি নাই, বিদায় আমারে পাইছে, আমারে মারছে। ভাঙচুরের খবর পেয়ে আপনি যখন বাড়ি আসেন তখন আপনারা মারে? হ্যাঁ হ্যাঁ, তখন আবার ওরা আইসে আমারে মারে। আমার এই ক্ষতিপূরণের আমি বিচার চাই। আপনি অভিযোগ দিচ্ছেন? জি আমি অভিযোগ দিছি বোয়ালমারিতে, টিওনা অফিসে। টিওনা অফিসে? জি। সেখান থেকে কি বলছেন? দেখেন আমার মাল জিনিসগুলো ভাঙ্গে কি করছে, এই মাল জিনিসের আমি চাই, বিচার চাই আমার মালগুলো ভাঙ্গার। আমি বিনা অপরাধে এরকম কেন মায়ের খাবার, এরকম আমার মাল জিনিস মাঝে মাঝে আইসে এই ভাঙ্গা চুর করবো কেন? আমি এগুলো কিনবো, আমি টাকা পাবো কোথায়? এগুলো ঠিক করব? আমার তো সেরকম সামর্থ্য যদি থাকতো তাহলে তো আমি সরকারি বাড়ি আসতাম না। আমার নাম মোহাম্মদ মঞ্জু মোল্লা। মঞ্জু মোল্লা, আপনি কি এই সরকারি দেওয়া যে আশ্রয় প্রকল্পের ঘর, এখানে কি থাকেন আপনি? জি। এই ঘর ভাঙচুর করলো কে? ঘর ভাঙচুর করছে বাবু মিয়া এবং বাবু মিয়ার ছেলে ফাহিম। ভাঙচুর, এই ভাঙচুরের জন্য কি কোনো আপনার আইনি পদক্ষেপ নিচ্ছেন? ভাঙচুরের ভিতরে আইনি পদক্ষেপ নেওয়ার বলতে আমি টিওনা সাহেবের কাছে বলছি। মৌখিকভাবে না এমনি লিখিতভাবে? মৌখিকভাবে বলছি, লিখিতও দিছি এবং টিওনা সাহেব চেয়ারম্যানের কাছে দায়িত্ব দিছে যে চেয়ারম্যান এটা না পারে তাহলে টিওনা সাহেব রবিবারের দিন পুলিশ পাঠাইতে চাইছে। আমি অবশ্যই এর বিচার চাই। যদি তার গাছ হয় সে গাছ নিয়ে যেত, কিংবা সে আমারে বলতো, কিংবা গ্রামে সালিশ করতো যে আমার গাছ কাটতেছিস, তুই গাছ কাটছিস কেন, সে আমারে বলতো। সে আমার বাড়ি ঘর দূর ভেঙে ফেলাইছে, আমার মেশিন ভেঙে ফেলাইছে, আমার মেশিন টেশিন এগুলা সে কেন ভাঙলো, এর বিচার আমি চাই। হ্যাঁ আগে হয়েছে, আগে হয়েছে তার সে সময় এই পক্ষ আমাকে জানায় নাই। ভাঙচুর করার জন্য এরা যখন হয়েছে তখন তারা আসছে, আমরা তখন আসছি, আমরা শুনি আমি দোকান থেকে ভাঙচুর হওয়ার পরে ভাঙচুর হওয়ার পরে ছিল আমরা মহিলার গায়ে কোনো আত্মার কোনো কিছু দিই বাড়ি ঘর দূর ভাঙচুর করছে না, বাড়ি ঘর ধরে আমরা বাংলা ভাঙচুর কথা বলতেছে। আমরা ওর গায়ে হাত দিলে ওর বাড়ি ঘর আমরা